আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। একটি সুন্দরী মেয়ে মসজিদের যুবক ইমাম সাহেবকে তার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে খাবারের প্লেটের নিচে কিছু টাকা রেখে দিলেন ইমাম সাহেবের চরিত্র পরীক্ষা করার জন্য, এবং ইমাম সাহেব সেই টাকা গোপনে তার পকেটে ঢুকিয়ে নিলেন। প্রিয় দর্শক, তারপর কি হলো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, ঘটনাটি ছিল এইরকম: এক গ্রামের একটি সুন্দরী মেয়ে একই গ্রামের মসজিদের অবিবাহিত যুবক ইমাম সাহেবকে খুবই পছন্দ করত। সেই মেয়েটি নানাভাবে ইমাম সাহেবের সামনে যাওয়ার চেষ্টা করত, বিভিন্নভাবে আকারে ইঙ্গিতে ইমাম সাহেবকে তার মনের ভাব জানাতে চেষ্টা করত। কিন্তু ইমাম সাহেব মেয়েটির এমন আচরণে তেমনটা পাত্তা দিতেন না, কারণ তিনি একজন ভালো কোরআনের হাফেজ হওয়ার পাশাপাশি উন্নত চরিত্রের মানুষ ছিলেন, এবং তার কোরআন তেলাওয়াতের কণ্ঠ ছিল খুবই সুমধুর। এলাকার সবাই ইমাম সাহেবকে খুবই ভালো জানত। প্রতি 5 ওয়াক্ত নামাজে অধিকাংশ মানুষ মসজিদে নামাজ পড়তে যেতেন তার সুমধুর কণ্ঠের কোরআন তেলাওয়াতের জন্য। এলাকার সব মানুষই ইমাম সাহেবকে খুবই সম্মান করতেন। এমনকি আপনি জেনে আশ্চর্য হবেন যে গ্রামের প্রায় প্রতিটি পরিবারই তাকে দাওয়াত দিয়ে খাওয়াতেন। তাকে বাড়িতে দাওয়াত দেওয়ার জন্য রীতিমতো এক ধরনের প্রতিযোগিতা চলত। এভাবে প্রায় প্রতিদিনই ইমাম সাহেবের কোনো না কোনো দাওয়াত লেগেই থাকতো। অপরদিকে সেই মেয়েটি ইমাম সাহেবের সাথে কথা বলার কোনো সুযোগ পেত না। মেয়েটি যতবার তার সামনে দাঁড়াতো, তিনি ততবার মাথা নিচু করে দ্রুত তার প্রশ্নের উত্তর দিয়ে চলে যেত। মেয়েটি অন্য কোনো কথা বলার সুযোগই পেত না। এভাবে দেখতে দেখতে রমজান মাস শুরু হয়ে গেল। মেয়েটি খুবই উদ্বিগ্ন হয়ে উঠল। যেভাবেই হোক ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে তাদের বাড়িতে নিয়ে আসতে হবে। মেয়েটি তার উদ্দেশ্য গোপন রেখে তার পিতাকে বলল, আব্বাজান, আমাদের মসজিদের ইমাম সাহেবকে প্রায় প্রতিটি ঘরেই মানুষ দাওয়াত দেন, কিন্তু আমাদের ঘরে তো তাকে কোনোদিন দাওয়াত দেওয়া হলো না। কেন তাকে আমাদের ঘরে দাওয়াত দিচ্ছেন না? এমন একজন সৎ আলেমকে অবশ্যই আমাদের ঘরে দাওয়াত করা উচিত। কথা শুনে মেয়েটির বাবা রাজি হলেন এবং ইমাম সাহেবকে তাদের ঘরে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন। মেয়েটি দস্তরখানায় বিভিন্ন রকমের খাবার সাজিয়ে রাখল। ইমাম সাহেব সেই খাবার খেয়ে খাস করে সেই বাড়ির প্রত্যেকের জন্য দোয়া করল। এদিকে মেয়েটি ইমাম সাহেবের চরিত্র পরীক্ষা করার জন্য কিছু টাকা দস্তরখানায় সেই প্লেটের নিচে গোপনে লুকিয়ে রাখল। এরপর ইমাম সাহেব যখন সেখান থেকে চলে গেল, মেয়েটি দস্তরখানায় ঢুকে প্লেটের নিচে দেখল টাকাগুলো আর সেখানে নেই। মেয়েটি বিশ্বাস করতে পারছিল না যে এরকম একজন দিনদার সুমধুর কণ্ঠের অধিকারী আলেম মানুষ না বলে টাকাগুলো নিয়ে চলে যেতে পারে। সে এদিক ওদিক টাকাগুলো খুঁজল, কিন্তু কোথাও পেল না। অথচ কিছুক্ষণ আগেই সে নিজেই টাকাগুলো দস্তরখানার নিচেই রেখে দিয়েছিল। সে নিশ্চিত যে টাকাগুলো ইমাম সাহেবই নিয়েছে। তারপর মেয়েটির বাবা যখন বাড়িতে আসলো, মেয়েটি সমস্ত ঘটনা তার বাবাকে খুলে বলল। মেয়েটির বাবা বলল যে এ ব্যাপারে তার কোনো ধারণা নেই। তিনি ইমাম সাহেবকে খুব ভালো জানেন। আর তিনি তার মেয়েকে বললেন, তুমি বা কেন প্লেটের নিচে টাকা রাখতে গেলে? মেয়েটি বলল, ইমাম সাহেব একজন সৎ মানুষ, আর আমি তাকে একটু পরীক্ষা করতে চেয়েছিলাম মাত্র। মেয়েটির বাবা বলল, তাহলে হয়তোবা ইমাম সাহেব টাকাগুলো নিয়ে গেছে। কথা শুনে মেয়েটি তার বাবার সামনে ইমাম সাহেবের উপর অনেক রাগ দেখালো আর বলল, আমরা তো এই বরকতময় রমজান মাসে ওনাকে দাওয়াত করেছি, আর উনি কিনা টাকাগুলো দেখে তা না বলে নিয়ে চলে গেলেন। আসলেই উনি সৎ মানুষ না। মেয়েটি তার বাবাকে বলল যে এ ব্যাপারে উনি যেন ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন। কিন্তু মেয়েটির বাবা চক্ষু লজ্জার ভয়ে ইমাম সাহেবকে কিছুই বললেন না। কিন্তু এই ঘটনার পর তারা ইমাম সাহেবের উপর খুবই বিরক্ত ছিল
মেয়েটিও আর ইমাম সাহেবের সামনে যাওয়া বন্ধ করে দিল। এভাবে একটি বছর কেটে গেল। আর এই এক বছরে তারা ইমাম সাহেবকে তাদের বাড়িতে আর দাওয়াত করেনি। এরপর যখন এক বছর পর আবার রমজান মাস শুরু হলো, মেয়েটির বাবা মেয়েটিকে বলল, আমি ভাবছি এবারও ইমাম সাহেবকে আমাদের ঘরে দাওয়াত করব। কিন্তু সে তো তোমার টাকাগুলো নিয়ে গিয়েছিল গত রমজানে। আমার মনে হয় ইমাম সাহেবের টাকা খুব দরকার ছিল, নতুবা উনি ভেবে নিয়েছিল যে টাকাগুলো ওনার জন্যই রাখা ছিল। দেখো, আজ পর্যন্ত আমি ইমাম সাহেবের ব্যাপারে খারাপ কিছু শুনিনি। উনি হয়তোবা হাদিয়া মনে করে টাকাগুলো নিয়ে গিয়েছিলেন। ওনার ব্যাপারে খারাপ ধারণা না রেখে আমাদের উচিত ওনাকে আমাদের ঘরে দাওয়াত করা। একথা শুনে মেয়েটিও রাজি হয়ে গেল। ইমাম সাহেব তাদের ঘরে দাওয়াত পেল। আর এবার রাতের বেলা ইমাম সাহেব যখন তাদের ঘরে দাওয়াত খেতে আসলো, মেয়েটি হিজাব পরে ইমাম সাহেবের সামনে গিয়ে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম ইমাম সাহেব, কেমন আছেন? আপনার কি মনে পড়ে গত বছর ঠিক এই রোজার মাসেই আপনি আমাদের বাড়িতে দাওয়াত গ্রহণ করেছিলেন? ইমাম সাহেব মাথা নিচু করে বললেন, জি আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো মনে আছে। এরপর মেয়েটি বলল, আমি আপনাকে কিছু কথা জিজ্ঞেস করব, আশা করি আপনি কিছু মনে করবেন না। ইমাম সাহেব বলল, জি না, আমি কিছু মনে করব না। আপনি কি জানতে চান বলুন। মেয়েটি তখন বলল, গত রোজায় আপনি যখন আমাদের বাড়িতে দাওয়াত খেতে এসেছিলেন, তখন আমি দস্তরখানার নিচে কিছু টাকা রেখেছিলাম। কিন্তু আপনি যখন দাওয়াত খেয়ে চলে গেলেন, তারপর আমি টাকাগুলো আর খুঁজে পাইনি। আর সেদিন আপনি ছাড়া আমাদের বাড়িতে আর কেউ আসেনি। আমার মনে হচ্ছিল টাকাগুলো আপনি নিয়ে গিয়েছিলেন। সত্যি কি টাকাগুলো আপনি নিয়ে গিয়েছিলেন? একথা শুনে ইমাম সাহেব নির্দ্বিধায় উত্তর দিলেন, জি, আপনি ঠিক ধরেছেন, টাকাগুলো আমি নিয়ে গিয়েছিলাম। ইমাম সাহেবের কাছ থেকে এ কথা শুনে মেয়েটি তো অবাক। আশ্চর্য! কি সাবলীলভাবে তাকে বলছে টাকাগুলো উনি নিয়েছেন। কি নির্লজ্জ ইমাম! ইমাম সাহেব পুনরায় বললেন, ওই রাতে যখন আমি দাওয়াত খেতে আপনাদের বাড়িতে আসি, তখন আমি আবিষ্কার করি দস্তরখানায় কিছু টাকা আমার প্লেটের নিচে রাখা। এ কথা বলে ইমাম সাহেব থেমে গেল। মেয়েটির সঙ্গে সঙ্গে বলল, টাকাগুলো দেখলেন আর তা নিজের মনে করে নিয়ে চলে গেলেন। টাকাগুলোর ব্যাপারে একবারও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন না? এই আপনার দিনদারিতা! দেখুন, আমি মনে মনে আপনাকে ভীষণ পছন্দ করি। ভেবেছিলাম যে আমার আব্বার মাধ্যমে আপনাকে বিয়ের প্রস্তাব পাঠাবো। আর তার আগে আমি আপনার সততা এবং দিনদারিতা পরীক্ষা করার জন্য দস্তরখানায় টাকাগুলো রেখেছিলাম। আর আপনি টাকাগুলো উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। এই কাজটা আপনি মোটেও ঠিক করেননি। ইমাম সাহেব একথা শুনে অঝোরে কান্না শুরু করে দিল। মাথা নিচু করে শুধু কাঁদছে তো কাঁদছেই। মেয়েটি ইমাম সাহেবের কান্না করা দেখে বলল, ঠিক আছে ইমাম সাহেব, আপনি টাকাগুলো নিয়েছেন তাতে আমি কিছু মনে করিনি। আর সেগুলো আপনাকে ফেরতও দিতে হবে না। আপনি কান্না করবেন না। তখন ইমাম সাহেব উত্তর দিল, দেখুন, আমিও গত এক বছরে বুঝতে পেরেছিলাম যে আপনি আমাকে পছন্দ করেন। আপনি বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে মুখমণ্ডল খোলা রেখেই আপনি আমার সামনে আসতেন। আপনি আমাকে পরীক্ষা করার জন্য যেমন টাকাগুলো দস্তরখানার নিচে রেখেছিলেন, তেমনইভাবে আমিও আপনাকে পরীক্ষা করার জন্য, মানে আপনার দিনদারিতা পরীক্ষা করার জন্য টাকাগুলো ওখান থেকে উঠিয়ে আপনার বুক সেলফের উপরে যে কোরআন শরীফ আছে, সেই কোরআন শরীফের ভেতরে রেখে দিয়েছিলাম। আমার ধারণা ছিল যে যদি আপনি দিনদারি মেয়ে হয়ে থাকেন, তাহলে অবশ্যই কোরআন পড়বেন, আর কোরআন শরীফ পড়তে গিয়ে টাকাগুলো আপনি দেখতে পাবেন। কিন্তু আফসোস, একটি বছর কেটে গেছে, আর এই এক বছরে একটি বারের জন্য কোরআন শরীফ খুলে দেখেননি আপনি। এক বছরে একটিবারও আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেননি। এবার বলুন, দিনদারির পরীক্ষায় কে কত নম্বর পেল? গত একটি বছর কেটে গেল, কোরআন শরীফ যেখানে ছিল সেখানেই আছে। একবারও আপনি কোরআন শরীফ খুলে পড়েননি। আমি ভেবেছিলাম যে আপনি একজন দিনদারি মেয়ে হলে অবশ্যই কোরআন শরীফ পড়বেন, আর পড়তে গিয়ে টাকাগুলো খুঁজে পাবেন। কোরআনের প্রতি মানুষের যে অবহেলা, এ কথা মনে করি আমি কান্না করছি। এই ঘটনার পর মেয়েটি অত্যন্ত লজ্জিত হলো। সে ভাবল, ঠিকই তো, আমার নিজের দিনদারিতার কোনো খবর নেই, অথচ আমি আরেকজনের দিনদারি পরীক্ষা করতে গেছি। কি নির্বোধ আমি! এরপর থেকে মেয়েটি আর ইমাম সাহেবের সামনে যায়নি। এমনকি
সে ধরেই নিল এমন একজন দিনদার ইমামের যোগ্য সে নয়, উপযুক্ত নয় ইমাম সাহেবকে বিয়ে করার। সে তার ভুল বুঝতে পেরে ইমাম সাহেবের কাছে প্রতিজ্ঞা করলো যে আজ থেকে আমি নিয়মিতভাবে কোরআন তিলাওয়াত করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে কোরআন শরীফ আছে। একবার ভাবুন তো, আপনি আমি সপ্তাহে, মাসে কিংবা বছরে কয়দিন কোরআন তিলাওয়াত করি কিংবা কোরআন শেখার চেষ্টা করছি? অথচ এই কোরআন শরীফের মর্যাদা এমন যে আল্লাহ তাআলা বলেন, যদি এই কোরআন কোনো পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো তাহলে পাহাড় ধসে পড়তো। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোনেরা, এত মূল্যবান কোরআন আমরা পেয়েও তা বুক সেলফের উপরেই রেখে দিচ্ছি। হ্যাঁ আল্লাহ, আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করার এবং তা আমল করার তৌফিক দান করুন। আমিন।